নমস্কার, আমি পুরোহিত শ্রী নিশিকান্ত ঘোষাল। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে আলোচনা করছি, বিষয়টি হলো মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির এই মহাযোগে আমার গুরুর কৃপায় যে কাজটির কথা বলবো, সেই কাজটি যদি আপনারা শুদ্ধ মনে, শুদ্ধ চিত্তে, শুদ্ধ বস্ত্রে কাজটি করতে পারেন, কথা দিচ্ছি আপনি এবং আপনার পরিবার সুখময় হয়ে উঠবে। দেখুন, আমাদের সনাতন ধর্মের প্রধান দেবতা হচ্ছে সূর্যদেব। অতএব আমি বলি যে সূর্যদেব সেদিন দক্ষিণায়ন ছেড়ে উত্তরায়ণে প্রবেশ করছেন এবং ধনুরাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করছেন। মকর অধিপতি হলেন শনিদেব। যারা অর্থাৎ যে জাতক জাতিকারা রবির দশায় ভুগছেন, শনির দশায় ভুগছেন, তাদের পক্ষে তো খুবই ভালো দিন এবং বাস্তুর পক্ষেও খুব ভালো দিন। দৃষ্টান্ত না দিলে তো বাবা সিদ্ধান্তে আসা যায় না। ঈশ্বরের করুণা কি করে লাভ করা যায়, সেটার জন্য দৃষ্টান্তের প্রয়োজন আছে। কোনো কিছু বোঝাতে গেলে দৃষ্টান্ত দিতেই হবে। তাই ছোট্ট করে একটা গল্প বলছি। এক সময় শনিদেবের জীবনে প্রচুর কষ্ট নেমে আসে, হতাশায় পড়ে যায়, দারিদ্রতায় ভোগেন। শনিদেব এমন জীবনে কষ্ট পেয়েছেন, ওনার গৃহে একসময় কিছুই ছিল না। গৃহে যদি কোনো অতিথি আসবেন, সেই অতিথিকে যে কি দিয়ে উনি আপ্যায়ন করবেন, বড়ই চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন। কোনো পিতা কি পুত্রের কষ্ট দেখতে পারেন? যারা সন্তানের পিতা, এই কথাটি ভালো করে তারা বুঝতে পারবেন। সন্তানের কষ্ট পিতা দেখতে পারেন না। সূর্যদেব পুত্রের কথা চিন্তা করে, পুত্রের কষ্টের কথা চিন্তা করে একদিন শনিদেবের গৃহে গেলেন। শনিদেব হঠাৎ পিতাকে দেখেই হতভম্ব হয়ে গেলেন। শনিদেব চিন্তা করলেন, আমার গৃহে পিতা চলে এসেছেন, এখন আমি পিতাকে কি দিয়ে সম্মান করব? তাই গৃহের চতুর্দিকে খুঁজতে লাগলেন কোথাও কিছু আছে কিনা, কি দিয়ে আমি পিতার সম্মান রক্ষা করব। খুঁজতে 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 এক সময় দেখলেন কিনা গৃহে সামান্য তিল রয়েছে। তাই সেই তিল দিয়ে পিতার সম্মান রক্ষা করলেন। যেমনই না পিতাকে সূর্যদেবকে তিল দান করেছেন, অমনি সূর্যদেব বড়ই খুশি হয়ে গেলেন। খুশি হয়ে পুত্র শনিদেবকে আশীর্বাদ করলেন, হে পুত্র, এতদিন যাবৎ তুমি যে দারিদ্রতা ভোগ করেছ, এতদিন যাবৎ তুমি যে যন্ত্রণা ভোগ করেছ, এতদিন যাবৎ তুমি যে কষ্ট ভোগ করেছ, আমি তোমাকে আশীর্বাদ করলাম।
তোমার আর জীবনে কষ্ট থাকবে না। ধন ধান্যে ভরে উঠবে তোমার গৃহ। আর এ কথাও বলি, আমার যে ভক্ত এই মকর সংক্রান্তির দিন তিল দ্বারা আমাকে অর্ঘ্য দান করবে, সেই ভক্তদের আমি আশীর্বাদ করব, তাদেরও গৃহ যেন ধন ধান্যে ভরে যায়, তাদের পরিবার যেন সুখে জীবন যাপন করে। তাহলে বুঝতে পারলেন, আপনাদেরকে একটা কাজ করতে হবে। আমাদেরও তো পিতা সূর্যদেব, ঠিক সূর্য উদয়ের 24 মিনিট আগে আর সূর্য উদয়ের পর 24 মিনিট, এই 24 এই 48 মিনিটের মধ্যে মকর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ভক্তির ন্যায় একটি তাম্র পাত্রে জল নিয়ে তাতে একটি রক্তজবা পুষ্প, রক্তচন্দন মিশ্রণ করে আর 9টি দূর্বা আর কিছু কটা সাদা তিল জোগাড় করে নিয়ে কাছে রাখতে হবে। রেখে বাঁ হাতে জল নিয়ে আচমন করবেন, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। তারপর জোরহাত করে বলবেন, নমো অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গত পিবা ইয়দ স্মরেদ পুণ্ডরীকাক্ষং সভাজ্য ভ্যন্তর সূচি। নমো সূচি নমো গঙ্গা, নমো সূচি নমো গঙ্গা, নমো সূচি নমো গঙ্গা বলে 3 বার মাথায় হাত দেবেন। তারপর তাম্রপাত্রটি ধরে মন্ত্র বলবেন, নমো এই সূর্য সহস্রাংশ তেজ রাশে জগৎপতে অনুকম্পায় মাম ভক্তাম গৃহানর্ঘং দিবাকরম। নমো এস অর্ঘ্য ভগবতে শ্রী শ্রী সূর্যায় নমঃ। কোনো পাত্র রাখবেন, পাত্রের মধ্যে জলটি ফেলে দেবেন। আর যদি সবার পাত্র না থাকে, এমনও তো আছে বাবা, সব ঘরে তার সবার সমান সামর্থ্য নেই, তা এক কাজ করবেন, তুলসী বৃক্ষের গোড়ায় জলটি ঢেলে দেবেন। অনেক সময় শোনা যায়, শুনেছিও, তুলসী বৃক্ষের নিচে অর্ঘ্যদান করতে নেই। তুলসী বৃক্ষের নিচে নারায়ণ সদা সর্বদা থাকেন। আমাদের জগতের যা কিছু সবই নারায়ণের শ্রীচরণেই অর্পণ করি। সূর্যদেব তিনিও সেই নারায়ণ, চিন্তার কোনো কারণ নেই। শুদ্ধ মন নিয়ে কাজটি সেরে ফেলুন। আর ব্রাহ্মণরা তো অর্ঘ্যদানের মন্ত্র জানেন, তাই সামবেদের মন্ত্রটি আর বললাম না, আপনারা আপনাদের মন্ত্র দ্বারা অর্ঘ্যদান করবেন। কাজটি করে ফেলুন। তারপর একটি ধূপকাঠি জ্বালিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে দেখান, ভক্তি ভরে সূর্যদেবের কাছে মনের বাসনাগুলি বলুন আর সূর্যদেবকে প্রণাম করুন। পূর্বমুখে দাঁড়িয়ে প্রণাম করুন, কিন্তু অর্ঘ্যদানটি পূর্বমুখী করবেন। এই কাজগুলো করলে অতি অবশ্যই আপনাদের মঙ্গল হবে। সৎ চিদ আনন্দময় জগতে দেখুন, সৎ কথার অর্থ হচ্ছে সত্য। আপনি সত্য কাজটি করবেন, ধর্মীয় কাজটি করবেন আপনার বাস্তুতে দাঁড়িয়ে। উত্তরায়ণ অর্থাৎ দিনের বেলা সমস্ত দেবদেবী জাগ্রত অবস্থায় থাকেন। আপনি সত্য কাজটি করছেন, ধর্মীয় কাজটি করছেন, সমস্ত দেবদেবী আপনাকে লক্ষ্য করছে।
আপনি সকল দেবদেবীর কৃপার পাত্র হয়ে উঠবেন। আপনার জীবনে কষ্ট থাকতে পারে না। তারপর কি করবেন? আপনার গর্ভধারিণী মাকে প্রণাম করবেন, জন্মদাতা পিতাকে প্রণাম করবেন, গুরুদেবকে প্রণাম করবেন, গুরু নাম জপ করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম 10 বার অন্তত জপ করবেন। কলিযুগে যাই কিছু করুন না কেন, মহামন্ত্র নামের যদি সংমিশ্রণ না ঘটে, কোনো কিছুই যে বাবা সফল হয় না। তাবিজ কবজ মাদুলি কিছুই নিতে হবে না, পাথরও পড়তে হবে না। এই সৎচিৎ জগতে সত্য যদি কাজ করা যায়, তাহলে এই আনন্দময় জগতে আনন্দে বিরাজ করবেন, কোনো অসুবিধা নেই। অবশ্যই আপনাদের মঙ্গল হবে। তবে আপনাদের একটি কথা বলবো, আমার কথাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। কেন? পরবর্তী ভিডিওগুলি আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন, সবার আগে পাবেন। লাইক করবেন, যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কিছু, আপনাদের মঙ্গল হোক। আমি সবসময় চাই এই জগতে যখন ভগবানের ইচ্ছায় এসেছি, জীবের কল্যাণ চেয়েই যাব। জয় গুরু, জয় সীতারাম। মঙ্গল হোক, বিশ্বের কল্যাণ হোক, জগৎবাসীর কল্যাণ হোক, জগতের মঙ্গল হোক। বৃক্ষলতা গুল্মাদি, পশু পক্ষী কীট পতঙ্গ, সকল মনুষ্যগণের মঙ্গল হোক। জয় গুরু, জয় সীতারাম।